বনগাঁতে বিরাট বাস দুর্ঘটনা। সজোরে গাছে ধাক্কা দিতে বাসের মধ্যে প্রায় 20 যাত্রীর অবস্থা বেশ খারাপ। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছে ধাক্কা দিয়ে জখম অবস্থায় চালক আটকে রইলেন ভেতরে। আর্তনাদ আর যাত্রীদের বাঁচার আকুতিতে গোটা পরিবেশটা ভারী হয়ে উঠল। শুনুন যাত্রীদের মুখে সেই ভয়ঙ্কর মুহূর্তের অভিজ্ঞতার কথা, শুনে শিহরণ জাগবে। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা রুটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়েছে। বনগাঁর চাঁদা রায়পুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সময় বাসে অনেক যাত্রী ছিলেন। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। তারা দেখেন বাসের সামনের অংশ গাছের সঙ্গে এমনভাবে আটকে আছে যে চালক ভেতরেই আটকে পড়েছেন। আহত যাত্রীদের আর্তনাদ আর মানুষের ভিড়ে ঘটনাস্থলে এক মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। তারা আহত 20 জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ ও স্থানীয়দের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে চালককে উদ্ধারের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসটি বাগদা থেকে বনগাঁর দিকে যাচ্ছিল। চাঁদা রায়পুর এলাকায় হঠাৎ বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি রাস্তার ডান পাশের একটি গাছে ধাক্কা মারে। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি ড্রাইভার খুব খারাপ, গাছের সাথে লেগেছে, এখনো বের করা যাচ্ছে না। প্রশাসন এসছে, ড্রাইভার কত সময় ধরে আটকে রয়েছে বাসের মধ্যে? পুলিশ প্রশাসন এইমাত্র আসলো, অনেক পরে এসেছে। ড্রাইভারের কি অবস্থা এখন? ড্রাইভার ওই আধা বাজার মতন বেঁচে আছে, এখনো পর্যন্ত বের করা যায়নি ড্রাইভারকে? বের করা যায়। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা ওই রায়পুরে। কতজন মানুষ আহত হয়েছে? আমরা দেখেছি আনুমানিক অন্তত 20-30 জন তো হয়েছে। সবার মাথা ফেটে। কি নাম আপনার? আপনার সফল বলবে। ছোট একটি ভুল কিভাবে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং অগণিত মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়, তা এই ঘটনা থেকে পরিষ্কার। ঠিক কি ঘটেছিল তা জানালেন এই বাসে থাকা এক যাত্রী। তো যখন এই পজিশনটা আছে, আমি শুনলাম পরে একটা বাস নাকি রানিং যাচ্ছিল। রানিং আসার পর ড্রপ খেলো, ড্রপ খেয়ে পুরো মাঠের দিক ঢুকে দিল, বাসে ধাক্কা খাই। আমি দাঁড়িয়েছিলাম, আমার বেশি কিছু লাগেনি, কিন্তু সবাই গতি বেশি ছিল না, গতি নর্মাল ছিল, কিন্তু এইখানে রানিং হয়ে গেছে বাসটা। রানিং হয়ে গেছে, ড্রপ বাউন্স করে তারপরে এই বাসের দিকে ঢুকে যায়। কতজন যাত্রী ছিল মোটামুটি বাসে? যাত্রী পুরো ফুল জার্নি ছিল, ভরা ছিল বাস। কোথা থেকে আসছেন আপনি? সেলিনচা থেকে আসছে। অনেকেই কি আহত হয়েছে? হ্যাঁ, অনেকেই হয়েছে, অনেকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার ফ্যামিলি পাঠিয়েছে। এখন কি পরিস্থিতি এখানে দেবে? পরিস্থিতি এখন সবাইকে হসপিটালাইজ করা, বাস কন্ট্রাক্টর ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আহতদের সুস্থতা কামনা করার পাশাপাশি পথ নিরাপত্তার বিষয়টিও জোর দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।